প্রথমে আমি সমুচার ফিলিংটা তৈরি করে নিচ্ছি। 3 কাপের মতো কুচি করা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। সাদা লাল দুই ধরনের পেঁয়াজ আমি এখানে নিয়েছি। তেল আমি এখন ইউজ করব না, পরে ইউজ করব। স্বাদমতো লবণ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পরিমাণের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া, আধা টেবিল চামচের মতো জিরা গুঁড়া আর আধা টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো আদা রসুনের বাটা। একটা তেজপাতাকে একটু এভাবে ছিঁড়ে দিয়ে দিলাম। একটা কালো এলাচ, 2-3টা দারচিনির টুকরা, একটা জয়ত্রীর পাপড়িকে ছিঁড়ে দিয়ে দিলাম, 2-3টা সবুজ এলাচ দিয়ে দিলাম, 2-3টা লবঙ্গ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। 4-5 মিনিটের মতো আমি এটাকে রান্না করব আর পুরোটার সময় চুলার আঁচ থাকবে মিডিয়ামে। 1/4 চা চামচের মতো আমি এখানে আস্ত জিরা দিয়ে দিলাম। এটা চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন। আমি এখানে কেনা মিক্সড মিটটা ইউজ করছি গরুর। আপনারা চাইলে এই মিক্সড মিটটা বাসায় বানিয়ে নিতে পারেন, যেহেতু কোরবানি ঈদ আসছে। বাসায় আপনারা ব্লেন্ডারে করে এই মিক্সড মিটটা তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে 3 ভাগ পরিমাণ গরুর মাংসের সাথে 1 ভাগ পরিমাণ চর্বি কিন্তু ব্যবহার করতে হবে। যেহেতু এখানে প্রচুর পরিমাণে চর্বি আছে, তাই আমি মাত্র 2 টেবিল চামচ পরিমাণের মতো তেল এখানে দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি 4-5টা চিপসের টুকরাও ব্যবহার করেছি। আপনারা কিন্তু চাইলে সমুচার যে অন্থন র্যাপার বা সমুচা র্যাপার আছে সেটাকে ভেজে দিয়ে দিতে পারেন। 4-5টা মরিচ আমি কুচি করে এখানে দিয়ে দিলাম এক্সট্রা ঝালের জন্য। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন যদি ঝাল কম খান, তবে সমুচাতে একটু ঝাল ভালো লাগে। মিক্সচারটা অনেক সগি হয়ে গেছে, পানি উঠে গেছে, এজন্য আমি এখানে 1 কাপের মতো মুড়ি দিয়ে দিলাম। আপনারা কিন্তু মুড়ির পরিবর্তে চাইলে সমুচার র্যাপারটাকে ভেজে দিয়ে দিতে পারেন। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবারে এখানে আমি ধনিয়া পাতা কুচি করে ফ্রোজেন করে রেখেছিলাম, সেটা মিশিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার চুলা আঁচটা বন্ধ করে দিলাম। এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এদিকে আমি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা, 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে একটা থিক পেস্ট বানিয়ে নিয়েছি। এটাকে আঠার মতো ব্যবহার করব। আমি সমুচা রেডিমেড শিট ব্যবহার করছি আজকে, আর একটা ভিজা টাওয়াল দিয়ে এটাকে ঢেকে রেখেছি। আপনারা চাইলে কিন্তু বাসায় সমুচার র্যাপারটা তৈরি করে নিতে পারেন। বাসায় কীভাবে সমুচা র্যাপার তৈরি করবেন সেই একটা ভিডিও কিন্তু আমার আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এরকম করে একটু 3 কোণা করে ভাঁজ করে নিতে হবে। একটু ভিডিওতে দেখে নেন কাইন্ডলি। এভাবে একটু চাপ দিয়ে খুব ভালো করে সিল করে নিতে হবে। আর সমুচার ফিলিংটা খুব ভালোভাবে ভিতরে ভরতে হবে, যাতে করে ভিতরে কোনো বাতাস না থাকে। সমুচার শীটটা আমি আগে বাসায় নিজেই বানিয়েছিলাম, কারণ তখন আমার হাতে অনেক সময় ছিল, কিন্তু এখন আমার হাতে একদমই সময় নেই। ছোট বাচ্চা নিয়ে আমি আসলে শীটটা বানাতে পারিনি, তাই আমি রেডিমেড র্যাপারটা ইউজ করছি। আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনারা সমুচার র্যাপারটা বাসায় বানিয়ে নিতে পারেন। এটা বানানো খুবই ইজি। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা বানিয়ে দেখাচ্ছি। ফিলিংটা এমনভাবে দিতে হবে যাতে করে ওভারফ্লো না হয়ে যায়। অতিরিক্ত ফিলিং দিলে কিন্তু ভাজার সময় এটা ফেটে যাবে, আবার কম ফিলিং দিলে তাহলে খাওয়ার সময় ভালো লাগবে না, ভিতরের অনেক অংশ ফাঁকা থেকে যাবে। এভাবে করে সবগুলো সমুচা আমি বানিয়ে নিচ্ছি। আমার বানানো শেষ। এখানে প্রায় 30টার মতো সমুচা হয়েছে। এগুলাকে আমি এবার ডিপ ফ্রিজে রেখে দিব ফ্রোজেন করার জন্য। এগুলো ডিপ ফ্রিজে রেখেছিলাম, খুব সুন্দর করে শক্ত হয়ে গেছে। এই যে এবার এগুলোকে একটা জিপলক ব্যাগে ভরে আমি রেখে দিচ্ছি। ডিপ ফ্রিজ থেকে মাত্র এটাকে নামালাম, ঠিক 10 মিনিট এটাকে বাইরে রাখবো। মানে বাইরের এই খোলটা এটা যদি মোটামুটি নর্মাল হয়ে যায় তাহলে আমি সাথে সাথে ভেজে ফেলবো। নিচ্ছি এই চামড়াটা এরকম নরম হবে, একদম সুন্দর ক্রিস্পি করে এগুলোকে ভেজে নিয়েছি। এই রেসিপিটা ট্রাই করতে পারেন, যেহেতু কোরবানি ঈদ সামনে আসছে, ট্রাই করে দেখবেন। তো রেসিপি ভালো লাগলে কিন্তু লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন কোনো ভুল যদি হয়ে থাকে, অবশ্যই শেয়ার করবেন।